Hello, what's up guys? It's your friend Arijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. তো এখন আমরা পুরুলিয়ার অতিথি হোটেলে আছি আর আজকে আমরা এইখান থেকে বাড়ির পথে রওনা দেব, কিন্তু সেই পথের মধ্যে পড়ছে গড় পঞ্চকোট আর পাঞ্চেত ড্যাম, সেগুলো ভিজিট করব আর সুন্দর সুন্দর ভিডিও করব আর তারপরে আমরা কিন্তু বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের বাইক রেডি হয়ে গেছে, আকাশও রেডি হচ্ছে। তো চলো একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এখন বাজে 10:10 আর আমরা বেরিয়ে পড়েছি, আর শুধু বেরিয়েই পড়িনি, দেখো স্টেট হাইওয়েতেও কিন্তু উঠে গেছি। এইখান থেকে আমরা ফার্স্টে যাব গড় পঞ্চকোট, আর এইখান থেকে সেই গড় পঞ্চকোটের ডিস্টেন্স হচ্ছে ওই 50 থেকে 55 কিলোমিটার মতো, আর যেখানে যেতে আমাদের ওই 1 ঘন্টা 10 মিনিট মতন সময় লাগবে বলছে গুগল ম্যাপস। তো চলো ফার্স্টে আমরা গড় পঞ্চকোট যাব, তারপর ওইটা ভিজিট করে ওইখান থেকে যাব পাঞ্চেত ড্যাম। তোমরা যখন এই স্টেট হাইওয়ে 5 দিয়ে পুরুলিয়া থেকে ধরো গড় পঞ্চকোট কিংবা বরন্তি কিংবা পাঞ্চেত ড্যাম এই রাস্তা দিয়ে তো সব কিছু যেতে হবে, তখন কিন্তু একটা দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবে, রাস্তাটা খুবই ভালো। তো রাস্তা দেখে তোমাদের হয়তো মনে হবে যে একটু বেশি স্পিড তুলি, কিন্তু একদিকে তোমাদের কিন্তু বাড়তি নজর বা সতর্ক থাকতে হবে, কারণ এখানকার যা লোকজন দেখলাম এরা কিন্তু রাস্তা ক্রস করার সময় একদমই কিছু দেখে না, আর হুটহাট করে রাস্তার মধ্যেখানে চলে আসে, যার ফলে কিন্তু একটা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হতে পারে যদি তোমরা বেশি স্পিডে থাকো। একটু আগে একজন লোক কিছু না ইন্ডিকেটার দেখিয়েই বাইকটা হুট করে এই লেন থেকে এই লেনে নিয়ে চলে যাচ্ছিল, বাট যেহেতু আমাদের গাড়ি একটু কম স্পিডে ছিল তাই জন্য আমরা কন্ট্রোল করে পাশ কাটিয়ে চলে যেতে পেরেছি। তো রাস্তা ভালো থাকলেও লোকজন কিন্তু একদমই ঠিকঠাক নয়। তো এই রাস্তা দিয়ে যখন তোমরা যাবে তখন কিন্তু এই বিষয়টাকে একটু বাড়তি নজর দিতে হবে। এমনি রাস্তা ভালোই, প্যাচেসে একটু খারাপ রাস্তার প্যাচ পাবে, আর এদিকে দেখতেই পাচ্ছ রাস্তা এক্সটেনশনের কিন্তু কাজও চলছে। তো এমনি কিন্তু রাস্তার কন্ডিশন ওভারঅল বেশ ভালো, ভালো স্পিডেই বাইকটা চালানো যাবে, কিন্তু এই যে বললাম এখানকার লোকজনের কাছ থেকে বেশি বিপদ। দেখলাম যে মানে গরু ছাগল এরা ঠিকঠাকভাবেই রাস্তা ক্রস করছে, বাট মানুষ খুবই ভুলভালভাবে রাস্তা ক্রস করছে এইদিকে। আর এখন যেই ব্রিজটা আমরা ক্রস করছি তার নাম হচ্ছে ঝাঁপা ব্রিজ, দেখলাম একটা বোর্ডে লেখা আছে। তো বন্ধু এখন বাজে সকাল 10:30, আর যেমনটা তোমায় বললাম একটু আগে আমরা হোটেল অতিথি থেকে বেরিয়েছি, কিন্তু একটা সমস্যা ছিল ওই হোটেলটার, কি ওইখানে কিন্তু ফুডিং কোনোভাবেই অ্যাভেলেবেল ছিল না, তো তার জন্য আমরা ব্রেকফাস্টও করতে পারিনি। এখন আমরা আনাড়ায় দাঁড়িয়ে আছি, আর এই দেখো স্টেট হাইওয়ে 5 যেই রাস্তা ধরে আমরা যাব গড় পঞ্চকোট পাঞ্চেতের দিকে, তার পাশেই এখানে বাবা লোকনাথ ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, আর ভেতরে আলুর পাওয়াটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক আলুর পাওয়াটা কেমন খেতে, সেটা অবশ্যই তোমাদের জানাবো। তারপরে এটাকে এখান থেকে ব্রেকফাস্টটা করে বেরোবো গড় পঞ্চকোটের দিকে। তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা আর আচার, আর এখানে সঙ্গে আমরা কোক নিয়ে নিয়েছি। কেমন খেতে ভাই? তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে আবার রওনা দিতে হবে। এখন বাজে 11:11 আর আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম। আমাদের এইখানে বিল হলো 3 জনকার যা খেলাম, আলুর পরোটা আর কোল্ড ড্রিঙ্ক সব কিছু মিলিয়ে 160, রিজনেবল ছিল, আর খুব আহামরি কিছু খেতে ছিল না, বাট ওই কাজ চালিয়ে নেওয়ার মতো। আমার মনে হয় না এখানে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাটাও মূর্খতা হবে। তো এইখান থেকে এখনও আমরা যেখানে যাচ্ছি গড় পঞ্চকোট তার ডিস্টেন্স হচ্ছে ওই 29 কিলোমিটার্স মতো। তো চলো যাওয়া যাক, আর আস্তে আস্তে গরমটা বাড়ছে, এটাই। ওই দেখো জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে। তো এই জয়চণ্ডী পাহাড়ও আমরা কিন্তু ভিজিট করেছি এই ট্রিপের মধ্যে, যেই ভিডিওটা সেকেন্ড এপিসোডে আছে। যদি তোমরা এই ভিডিওটা এই ট্রিপের প্রথম দেখছো তাহলে অবভিয়াসলি আগের ভিডিওটা দেখো,
লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে। সেখানে কিন্তু আমরা জয়চণ্ডী পাহাড়ও ভিজিট করেছি আর বরন্তী লেক সানসেট পয়েন্ট ভিজিট করেছি, যেখানে কিন্তু খুব সুন্দর একটা সানসেটও আমরা দর্শন করেছি। আর রোদের মধ্যে এরম গাছে ঘেরা রাস্তা কিন্তু আমাদের মতন ট্রাভেলারদের জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা, কারণ একটু হলেও বাইরের ক্লাইমেটটা একটুখানি হলেও টেম্পারেচারটা কিন্তু ড্রপ করে এরম একটা জায়গায় যেখানে এত গাছ রয়েছে আশেপাশে। আমরা কিন্তু গড় পঞ্চকোটের সামনে চলেই এসেছি, কাছাকাছি চলে এসেছি। আর সামনে দেখো গড় পঞ্চকোট পাহাড়কে কিন্তু দেখা যাচ্ছে, অলমোস্ট চলে এসেছি। আর এইখান থেকে হার্ডলি 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স। আর দেখো জাস্ট পলাশ ফুল ফুটেছে সামনে, আর পেছনে গড় পঞ্চকোট পাহাড়, খুব সুন্দর দেখতে লাগছে এই ভিউটা। স্টেট হাইওয়ে 5-এ এসে গড় পঞ্চকোটের কাছে এসে এরকম একটা বোর্ড দেখতে পাবে, আর এইখান থেকে আমাদের লেফট টার্ন নিয়ে নিতে হলো, মানে মেন রাস্তা ছেড়ে আমরা কিন্তু একটা বাইলেনে ঢুকলাম। আর এই রাস্তাটাই আমাদের নিয়ে যাবে গড় পঞ্চকোটের দিকে। দেখতেই পাচ্ছ অনেক টুরিস্টের গাড়ি রয়েছে। আর এই দেখো গড় পঞ্চকোট পাহাড়ের দিক দিয়ে দেখা যাচ্ছে। আশেপাশটা দেখো কি সুন্দর দেখতে লাগে চারিপাশটা। রাস্তাটা সরু হতে পারে, কিন্তু এই রাস্তার মধ্যে কিন্তু একটা সুন্দর সিনিক বিউটি আছে বস, এটা কিন্তু মানতেই হবে। জাস্ট অসাধারণ রাস্তা এটা গড় পঞ্চকোট যাওয়ার, মানে এটা গড় পঞ্চকোট মন্দির যাওয়ার রাস্তা। আর পুরো গ্রামের মধ্যে দিয়ে বেশ সুন্দর রাস্তাটা। তো এখন বাজে 12টা, আর আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে। আর এখানে বেশ অনেকগুলো মন্দির আছে, ধ্বংসস্তূপ বলতে পারো। তো এই জায়গাগুলো দেখাবো, আর চলো তার সঙ্গে জুড়ে থাকা সব ইতিহাস তোমাদের শোনাবো। গড় পঞ্চকোট, যার অর্থ 5 বংশের দুর্গ, হল ভারতবর্ষের পূর্ব অংশে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চেত পাহাড়ের পদদেশে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ। মেন মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা যাচ্ছে। এই রাস্তা দিয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, আর তারই পাশে একটা ধ্বংসস্তূপ আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা যাবো এখানে, ওখান থেকে খুব ভালো ভিউটা পাবো। আর এই রাস্তার পাশে এরকম অনেক দোকান আছে, এখানে কিন্তু মুখোশ এবং বিভিন্ন হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যায়। তো এখন আমি আছি গড় পঞ্চকোটের যে ওয়াচ টাওয়ার আছে ওইখানে, মানে গড় পঞ্চকোটের একদম পাশে, মন্দিরের একদম মেন মন্দিরের পাশেই একটা রিসর্ট আছে। আর রিসর্টের এটা পার্সোনাল ওয়াচ টাওয়ার, তোমরা রিকোয়েস্ট করতে পারো, তাহলে হয়তো তোমাদের উঠতে দেবে। কিংবা তোমরা যদি এখানে লাঞ্চ কিংবা থাকো তাহলে তো তোমরা এটা অ্যাক্সেস পেয়েই যাবে। এটা হচ্ছে রিসর্টটা, এর নাম্বারটা আমি তোমায় দিয়ে দেবো। আর এখান থেকে জাস্ট আশেপাশের ভিউটা না জাস্ট এক কথায় অনবদ্য। পুরো জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো কিন্তু রাজবাড়ির ধ্বংসাবশেষ, আর এর ঠিক উল্টো দিকে এখানে কিন্তু গড় পঞ্চকোট পাহাড়, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। বিট্টু, ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কেমন? ভিউটা ভালো খুবই, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করে উঠলাম, উঠতে দিচ্ছিল না। কিন্তু এখানে ওয়ার্থ ইট বল, এখানে এসে ভিউটা? হ্যাঁ, ভিউটা উপর থেকে ভালো, পুরো নিচের ল্যান্ডস্কেপটা ভালোভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে চারুলতা রিসর্ট, যেটা একদম গড় পঞ্চকোটের পাশেই। আর এই ওয়াচ টাওয়ারটাও আছে, তোমরা নাম্বারটা নিয়ে নিতে পারো, কল করতে পারো। আশা করছি তোমরা এখানে রুম পেয়ে যাবে। গড় পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তারিত একটি দুর্গ ছিল। এই গড়ের চারিপাশের প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি পরিখা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দিরও রয়েছে, যেগুলি উপযুক্ত সংস্করণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তোমরা কিন্তু এখানে গড় পঞ্চকোটের একদম পাশে অনেক খাবার দোকানও পেয়ে যাবে, তো এখানে তোমরা ইজিলি কিন্তু লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট করতে পারো। আমরা যে রাস্তা দিয়ে গড় পঞ্চকোটে এসেছিলাম
সেই রাস্তা দিয়ে একটুখানি বেরিয়েই একটা ডিভাইডার পড়বে, সেই ডিভাইডার থেকে পাশের লেন নিতে হবে পঞ্চেত ড্যাম যাওয়ার জন্য। ওই রাস্তা ধরে আমরা গড়পঞ্চকোট গেলাম, আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি পঞ্চেত ড্যাম। জাস্ট আশেপাশটা দেখো কি সুন্দর লাগছে এই পঞ্চেত ড্যাম যাওয়ার রাস্তাটা, চারিপাশে পুরো পলাশ ফুল ফুটেছে, দূরে গড়পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে। গরমটা জাস্ট একটু কম হলে বাকি সব পারফেক্ট আছে। গড়পঞ্চকোট থেকে তোমার পঞ্চেত যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দেখো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, কিন্তু বেশ ভালো লাগছে এই রাস্তায় বাইক চালিয়ে। বেশ একটা মনে হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চার ভাইব আছে। পুরো চারিদিকে দেখো, যেদিকেই দেখবে শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর তার মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে, তো বেশ ভালো ভাইব আসছে। আর এটা হলো গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সম্ভবত। তো তোমরা অবভিয়াসলি এটা কিন্তু বুক করতে পারো, বেশ ভালো একটা এলিট কোয়ালিটির একটা রিসর্ট। তোমরা যদি চাও তো অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টে ওয়েবসাইটে গিয়ে এটা বুক করতে পারো। এখন বাজে 1:02 আর আমরা চলে এসেছি পঞ্চেত ড্যামে। আর ওপর থেকে কিন্তু চারিপাশটা খুব সুন্দর দেখতে লাগছে, বিশেষ করে এই জায়গাটা যদি সানসেটের সময় আসা যায় তো চমৎকার দেখতে লাগবে। যদিও এখন আমরা দুপুরবেলা এসেছি, কারণ এ রাস্তা হয়েই আমরা বাড়ি চলে যাব। তো অন দ্য ওয়ে আমরা এই জায়গাটা ভিজিট করলাম, কিন্তু তোমরা চেষ্টা করো এই জায়গাটা বিকেলবেলা আসার। আর যতদূর মনে হয় বিকেলবেলা এলে একটা খুব সুন্দর হাওয়া তো পাবেই, আর তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর সূর্যাস্ত উপভোগ করতে পারবে তোমরা। আর আশেপাশটা কিন্তু ভারী সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা থেকে। দেখো অসাধারণ দেখতে লাগছে। আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আমরা মনে হয় আজকে বোটিং করবো না, কারণ কি দুপুরবেলা বোটিং করে কোনো লাভ তো নেই। কিন্তু তোমরা যদি বিকেলবেলার দিকে আসো তাহলে কিন্তু তোমরা বোটিংয়ের ফ্যাসিলিটি নিতে পারো, বেশ ভালো লাগবে বিকেলবেলা এই জায়গাটা। তো বেসিক্যালি পঞ্চেত ড্যামের উপর আমরা একটু ব্রেক নিয়েছি, আর এই দেখো আমাদের দুজনের বাইক। আর এইখানে আমরা পঞ্চেত ড্যামে দাঁড়িয়ে আমি এখন না আইসক্রিম খাবো। আর এটা নো প্লাস্টিক জোন, এটা মানে ফেলবো না, ডোন্ট ওয়ারি। আর এটা হচ্ছে পঞ্চেত ড্যামটা, খুব সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। বাট যেমন বললাম, এটা যদি বিকেলবেলা আসা যায় এটা আরও ভালো লাগবে। আর এটা দেখো এরমভাবে তোমরা কিন্তু বোট রাইডও করতে পারো বিকেলবেলা এসে। এখন করাটা পারফেক্ট হবে না, বাট বিকেলবেলা এসে এখানে সুন্দর হাওয়াও দেবে, তার সঙ্গে একটা বোট রাইড আর তার সঙ্গে সানসেট এনজয় করতে সেরা লাগবে। বন্ধু একটা কথা কিন্তু বলতে হবে, আমরা এই পঞ্চেত ড্যামে ঢোকার সাথে সাথে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। আর এখন আমরা ঝাড়খণ্ড হয়ে বাড়ি ফিরবো বেসিক্যালি। মানে এই ঝাড়খণ্ডে ঢুকলাম, আবার হাইওয়ে ধরবো, হাইওয়ে থেকে আবার ঝাড়খণ্ড থেকে বেরোবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো সুন্দর একটা আইসক্রিম এনজয় করলাম, তার সঙ্গে একটা সুন্দর তোমার পঞ্চেত ড্যামের ভিউ। তো চলো এবারের জন্য পঞ্চেত ড্যামকে টাটা করে আমরা রওনা দেবো আমাদের বাড়ি চন্দননগরের উদ্দেশ্যে। এখন বাজে 1:40 আর আমরা উঠে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে। এখন আর কোনো এদিক ওদিক নয়, পুরো একদম এই এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা বরাকর ব্রিজ ক্রস করব, যার তলা দিয়ে বয়ে যাচ্ছে বরাকর নদী, যেটা হলো ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। সেই ঝাড়খণ্ডের বর্ডার থেকে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব আর চলে যাব চন্দননগর। তো এইখান থেকে মোটামুটি আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার। এই যে বাই লেনটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চলে গেলে কিন্তু মাইথন চলে যাবে এই রাস্তাটা। আর আমরা সোজা যাব এখন আসানসোলের দিকে, আর আসানসোল হয়ে অবভিয়াসলি আমরা বর্ধমান, তারপরে চলে যাব চন্দননগর। আমাদের পুরো ট্রিপের
ফার্স্ট টোল প্লাজা এখন আমরা ক্রস করতে যাচ্ছি, আর সেটা হলো বাড়ি ফেরার সময়। যদিও আমাদের বাইকার্সের তো কোনো টোল লাগে না, তো ডজ করে আমরা আবার হাইওয়ে ধরে নিলাম। এটাই যতদূর সম্ভবত বরাকর ব্রিজ, আর তলা দিয়ে বয়ে যাচ্ছে বরাকর নদী। যেইটুকুনি মনে হচ্ছে এই ব্রিজটা ক্রস করলেই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আর যারা সানডে সাসপেন্সের তাহানা তান্ত্রিকের গল্প শুনেছ তারা তো বরাকর নদী জানবেই, শুধু তারাই বুঝতে পারবে যারা সানডে সাসপেন্স এটা শুনেছো যে বরাকর নদীর। দেখো, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, ঠিকই ধরেছি, এটাই বরাকর ব্রিজ ছিল। আর এই বরাকর নদীর পাশেই কিন্তু তাহানার তান্ত্রিকের সঙ্গে দেখা হয়েছিল মধুসুন্দরী দেবীর। এটা শুধু তারাই বুঝতে পারবে এই কনটেক্সটটা যারা তাহানার তান্ত্রিকের গল্প শোনে বা পড়েছে, শুধু এইটুকুনি, এইটা শুধু তাদের জন্য বেসিক্যালি। তো বেসিক্যালি এখন বাজে ঘড়ির কাঁটায় 1:45, আর আমরা এন্টার করে গেলাম ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে। আছে 2:05 আর আমরা চলে এলাম আসানসোল। তো এবার এইখানেই আশেপাশে হাইওয়ের ধারে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্ট দেখে আমরা কিন্তু আমাদের লাঞ্চটা করে নিতে হবে, কারণ অলরেডি 2 বাজছে। তো বেশিক্ষণ পেট খালি রাখবো না, কারণ পুলকদার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, কারণ কাল রাত্রি, আগের দিন রাত্রিবেলা আমরা ঠিক মতন খাবার পাইনি। বিরিয়ানি যেটা খেয়েছিলাম অত ভালো ছিল না, তার জন্য ঠিক মতন খেতে পারিনি, আর পেটটাও খালি আছে। সকালবেলা জাস্ট একটা আলুর পরোটা খেয়েছিলাম। তো এবার একটা আশেপাশে কোনো একটা রেস্টুরেন্ট দেখে আমরা লাঞ্চটা করে নেবো। তো বন্ধু, এখন বাজে দুপুর 2 আর আমরা জাস্ট আসানসোল ঢুকেছি। আর এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জাস্ট আসানসোল ঢুকেছি আমরা, তার পাশেই রয়েছে গোল্ডি ফ্যামিলি রেস্টুরেন্ট। এইখানেই আজকে আমরা আমাদের লাঞ্চটা করব। আমাদের 2 বাইক অলরেডি পার্ক করে দিয়েছি। তো এইখানে আমরা এখন লাঞ্চ করব, একটু রেস্ট নেব, আর তারপরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর বেশিক্ষণ বাকি নেই। এইখান থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 107 কিলোমিটার মতো। আর বর্ধমান থেকে কিন্তু একটু রাস্তা খারাপ আছে, একটু কাজ চলছে, রাস্তার ডাইভারশন আছে। তো এইখান থেকে বর্ধমান অবধি আমাদের টার্গেট থাকবে যত তাড়াতাড়ি চলে যাওয়ার, তারপরে আস্তে আস্তে আমাদের যেতে হবে। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, আর তারপর আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। এখন বাজে 3:10 আর জাস্ট আমরা লাঞ্চ করে বেরোলাম। বেশ ভালো খাবার দাবার ছিল, অ্যান্ড আমাদের 3 জনকার যা খেলাম, ভাত ছিল, ডাল ফ্রাই ছিল, আর গ্রিন স্যালাড ছিল, আর চিকেনের প্রিপারেশন ছিল, সব কিছু মিলিয়ে 769 পড়েছে। আর বেশ ভালো রেস্টুরেন্টটা ছিল। তোমরাও যদি এই রাস্তা দিয়ে যাচ্ছ তো অবশ্যই একবার চেক ইন করতে পারো। খাবার কোয়ালিটি ভালো, প্রাইস একটু অন দ্য হায়ার সাইড, বাট অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল, খাবার কোয়ালিটিও ভালো ছিল। তো এইখান থেকে এখনও বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার মতো, আর আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 187, যেটা যেতে আমাদের মোটামুটি 3.5 ঘন্টা লাগবে বলছে, কারণ বর্ধমানের পরে রাস্তার কন্ডিশন অতটা ভালো নয়। তো এইখান থেকে বর্ধমান হয়তো আমরা তাড়াতাড়ি চলে যাব, বাট বর্ধমানের পরেই আসল ডিলেটা হবে, কারণ ওইখানে রাস্তার কন্ডিশন ভালো নয়, রাস্তার মেরামতের কাজ চলছে, মানে ওই রাস্তা এক্সটেন্ড করবার কাজ চলছে, আর যার জন্য অনেকগুলো ডাইভারশন নিয়ে যেতে হবে। তো যেমন রাস্তার কন্ডিশন থাকবে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে বাড়ির পথে যাওয়া যাক। এখন বাজে 3:30 আর আমরা চলে এলাম দুর্গাপুরে। আর এই দিকটা দেখো, সব স্টিল প্ল্যান্টগুলো দেখা যাচ্ছে, চিমনিগুলো দেখা যাচ্ছে। আর দুর্গাপুর মানেই তো স্টিল প্ল্যান্ট, স্টিল ফ্যাক্টরি, আমরা সবাই জানি।
আর এই দিকে দেখো সব চিমনিগুলো, ওগুলো সব স্টিল প্ল্যান্টের। দেখো সব স্টিল প্ল্যান্ট। জাস্ট পানাগড়টা ঢুকেই দাঁড়ালাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। তো এখান থেকে বাইকের ফুয়েল আপটা করে নিচ্ছি। জাস্ট পেট্রোল ভরে বেরোলাম, আর আমার বাইকে ওই 700 টাকার মতন তেল গেল, ওই 6.6 এরকম কিছু লিটার্স, 6.6 নয়, ওই 7 লিটার্সের কাছাকাছি। আর এখন আমরা পানাগড়েই আছি, আর এইখান থেকে সামনে দেখা যাচ্ছে, এইখান থেকে বর্ধমান আরও 47 কিলোমিটার্স, আর কলকাতা 157, তার মানে আমাদের চন্দননগর হচ্ছে ওই 120 কিলোমিটার মতো। আর ঘড়ির কাঁটায় বাজে 4:10, ঘড়ির কাঁটায় বাজে 4:24, আর বর্ধমান এখনও কিন্তু 30 কিলোমিটার মতন বাকি। তার আগে থেকেই রাস্তার দেখো এক্সটেনশনের কাজ চলছে, রাস্তার মেরামতির কাজ চলছে, এক্সটেন্ড করা হবে রাস্তাটাকে, তাই জন্য কিন্তু ডাইভারশন অলরেডি শুরু হয়ে গেল। তো এবার আমরা যেই স্পিডে আসছিলাম, মোটামুটি 90-95-এ ক্রুজ করছিলাম, সেইটা তো আর করা যাবে না, আর সময়ও অনেকটাই বেশি লাগবে। আছে 4:45, আর আমরা বর্ধমানে এন্টার করে গেছি। রাস্তা যথেষ্ট ভালো, মানে বর্ধমানের 20 কিলোমিটার আগে তোমাদের একটা জায়গা দেখিয়েছিলাম যেখানে রাস্তার কাজ চলছিল, বাট ওই খারাপ স্ট্রেচটা জাস্ট 1 কিলোমিটার মতনই ছিল। তারপর জাস্ট এরম সুন্দর টারম্যাক করা রাস্তা, তো কোনো অসুবিধা হবে না, একদম ইজিলি 100-এ কিন্তু তোমরা ক্রুজ করতে পারবে। তো আমরা চলে এসেছি শক্তিগড়ে, আর এখন বাজে হচ্ছে 5:10, আর দেখতে পাচ্ছ সারি সারি ল্যাংচার দোকান। শক্তিগড় তো ফেমাস ল্যাংচার জন্যই। এখন বাজে 5:10, আর আজকের দিনের আর আমাদের ট্রিপের 3 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। আর এই টোল প্লাজাটা তোমার এর মধ্যে পড়ছে, এই টোল প্লাজাটা তোমার পালসিট ক্রস করেই পড়ছে। আর ওই দেখো সানসেট হচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে আশেপাশটা। কি সুন্দর দেখতে লাগছে দেখো চারিপাশটা। চারিপাশটা দেখো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। সানসেট হচ্ছে, সবুজ মাঠ, আলাদাই লাগছে। বর্ধমানের পর থেকে রাস্তার কাজ চলছে, দেখো এখানেও কিন্তু রাস্তা এক্সটেনশনের কাজ চলছে, আর তার জন্য কিন্তু বেশ কিছু ডাইভারশন আছে। এই লেনটা তো ঠিক আছে এখনও, দেখো ওই দিক থেকে ডাইভারশন আসছে, এইখানেও একটা ডাইভারশন আছে। তো এখনও কিন্তু রাস্তার কাজ চলছে, আর তাই জন্য বর্ধমানের পর থেকে কিন্তু একটু টাইম লাগতে পারে। এই রাস্তার কাজ হচ্ছে বলে বেশ অনেকটাই দেরি হচ্ছে, কারণ টাইম টু টাইম বাইলেনগুলো জ্যাম হয়ে যাচ্ছে, অ্যান্ড তার কারণেই স্পিড অনেকটাই কম হয়ে যাচ্ছে, আর টাইমও কিন্তু অনেকটা লাগছে। যেমনটা বলেছিলাম যে বর্ধমানের আগে অবধি তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো, বাট তারপর থেকে যেহেতু রাস্তার কাজ হচ্ছে, টাইম হয়তো বেশি লাগতে পারে। অ্যান্ড আমাদের আশঙ্কাটা সত্যি হলো, এখন কিন্তু অনেক বেশি টাইম লাগছে। রাস্তা ঠিক থাকলে এতক্ষণে আমরা হয়তো সিঙ্গুর পৌঁছেই যেতাম। তো হোটেল লাবণ্যর কাছে আমরা চলে এসেছি, আর এখান থেকে আমরা সিঙ্গুরের দিকে যাব, মানে আমরা তো চন্দননগরের দিকে যাব, বাট পুলকদা এদিক থেকে এইদিকে চলে যাবে হরিপালের দিকে। হ্যাঁ একদম, চলো আবার দেখা হবে, আর গ্রুপে আমাদের কথা হবে। একদম একদম, চলো আবার নতুন ট্রিপ হবে।
ওয়েট করবো। টাটা। পুলকদা চলে গেল হরিপালের দিকে, আর আমরা আমাদের বাড়ি চন্দননগরের দিকে। বিট্টু 2025-এর প্রথম ট্রিপ। ইয়েস, চিয়ার্স টু মেনি মোর ট্রিপ। অনেক ভালো ভালো ট্রিপ হবে, অনেক ভালো ভালো ভিডিও হবে। তো চলো, আপাতত বাজে হচ্ছে 6:05। আস্তে আস্তে এই রাস্তাটা অনেক বেশি কনজেস্টেড থাকে, রাস্তার কন্ডিশনও একটু ঠিক নয়। তো আস্তে আস্তে আমরা বাড়ি পৌঁছাই, বিট্টুকেও বাড়িতে ড্রপ করি, তারপরে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে বাড়িতে গিয়ে। চলো। তো বন্ধু, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর তোমরা যদি আমাদের পুরুলিয়া ট্রিপের এই ভিডিওটা প্রথম দেখে থাকছো, তাহলে আমি তোমাদের অবশ্যই অনুরোধ জানাবো কি পুরো পুরুলিয়া সিরিজটা দেখো, মানে পুরো 3টে এপিসোড দেখো। আশা করছি প্রত্যেকটা এপিসোড তোমাদের অনেক ভালো লাগবে। ডেসক্রিপশনে সমস্ত এপিসোডের লিঙ্ক আমি দিয়ে দেব। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই বসন্তকালে পুরুলিয়া ট্রিপ। আর তো চলো, এই ভিডিওটা আর পুরুলিয়া ট্রিপটা এখানেই আমরা শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ গট। Adios, amigos.